আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে কাজলি মাছের তরকারি। এই কাজলি মাছের তরকারি রান্না করার জন্য আমি এই যে কিছু পরিমাণের কাজলি মাছ নিয়েছি। এটা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি অলরেডি পেঁয়াজ বাদামি বর্ণের করে এর মধ্যে আমি আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া আধা চামচ আর কিছু আলু আমি পাতলা পাতলা করে দিয়েছি, যেহেতু এটা তরকারি। দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এই যে এখন আমি এটা কিছুক্ষণ কষানোর পরে তারপরে মাছটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে মশলাটা ভালো মতো কষানোর পর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে কাজলি মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি একটু হালকা করে নেড়ে নিব। আর কাজলি মাছটা অবশ্য বেশি নাড়াচাড়া দেওয়া যায় না, তাহলে এটা ভেঙে যায়, যেহেতু এটা নরম আর পাতলা টাইপের মাছ। এই যে একটু হালকা আমি 1 মিনিটের মতো কষিয়ে এখন এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে যেভাবে নেড়ে আর এর মধ্যে আমি কাঁচামরিচ আর লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন ঢেকে তারপর কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি, একদম হয়ে গেছে মাখো মাখো অবস্থা। আর এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। রান্না করে ফেললাম আলু দিয়ে কাজলি মাছের তরকারি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে তো বেশ ভালো হবে, দেখে বোঝা যাচ্ছে। এটা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। আর কাজলি মাছটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।